শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার সকাল ওই 8টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি। ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের ওয়েদারটাও বেশ ভালো, ঝলমলে আকাশ, দেখো কত কড়া রোদ্দুর উঠেছে। এখন সকাল ওই 7:30 মতো বাজে। আর এদিকে বর্মশাই বাজারে গিয়েছে, আর আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে বাসনগুলো মেজে দিচ্ছি ঠাকুরের। ও পুজোটা সেরে দেবে। আর এই দিকটা কিছুটা মাটিও জমে গেছে, জানো তো, টবের মাটিগুলো ধুয়ে ধুয়ে এইখানেই আসে, আর শুকিয়ে গেছে দেখছি, ওই জন্যই এগুলো তুলে আবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। চলো এইবার ছাদ ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। প্রথমেই কমেন্ট করেছে মনি লাইভ ব্লগ থেকে, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে দিদি ভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। দিশি, হ্যাঁ দিশি ঝিঙে আর ঢেঁড়স নিয়ে এসছো, আর হচ্ছে এটা বরবটি, 3 ধরনের সবজি এসছে, আর তার সাথে আলু পেঁয়াজও এসছে। আলু পেঁয়াজটা ওই মানে ঝুড়িতে ঢেলে ফেলেছি, আর এই 3 ধরনের সবজি এসছে, আর এই 3 ধরনের মাছ এসছে। কাঁকড়া তো আগেই ছিল, ব্যাস। তা ঢেঁড়স দিয়ে কি করবে? বাটা করবে, বাটা মাছটা। ঢেঁড়স দিয়ে বাটা, আচ্ছা ঠিক আছে। ঝিঙে দিয়ে চিংড়ি মাছটা করবে। আর বরবটি দিয়ে নিহেরে মাছ, বরবটি দিয়ে ভাজা খাবো। ঠিক আছে, হয়ে গেছে। কাঁচিটা কি করবে বলে নিয়েছো? কাঁচিটা চিংড়ি মাছ কাটবো এরকম কত দেখি একবার দেখা দিয়ে কেমন কাটো তুমি চিংড়ি মাছ। এই তো আচ্ছা, এরকম করে পাখনাগুলো কাটতে হয়। আচ্ছা, এই তারপরে এই এবার এখান থেকে ময়লাটা বের করবো, করলেই হয়ে যাবে। বের করে একটা দেখি দাও। দেখাতে হবে আবার? হ্যাঁ দেখি দাও। লাইটটা কাছে আনো। এই দেখো কতটা ময়লা বেরোচ্ছে, দেখো মাথার ভিতর দিয়ে। আর চিংড়ি মাছ খাবে? যারা যারা খাও তারা তারা দেখে নাও, অন্যের ছাড়ানো চিংড়ি মাছ একদম খাবে না, নোংরা থাকে। নিজে ছাড়িয়ে খাবে তো ভালো। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তাদেরকে বলছি। এই জন্য আমি চিংড়ি মাছ খাই না। এই ময়লাটা বেরোচ্ছে না তো, ময়লাটা একটু কম আছে। এক একটা চিংড়ি মাছে অনেকটা করে ময়লা থাকে। কাঁটা দিয়ে এটাকে বার করবো। হ্যাঁ এই দেখো কতটা ময়লা বেরোলো, দেখো পিঠের চালেও একটা ময়লা থাকে। এইটা হচ্ছে এইরকম করে টেনে বার করতে হয়। এই যে ময়লাটা দেখেছো কত বড়, দেখো। এগুলো খেলে পেট ব্যথা করে। কে শেখালো এরকম করা? আমি নিজে নিজে শিখেছি, কেউ শেখাই। দেখো চিংড়ি মাছ কাটা আমার সব হয়ে গেছে। এইবার কিছুটা চিংড়ি মাছ আমি কৌটোতে ভরে রাখবো, আর যেটুকু লাগবে আমি নিয়ে নেব। আর নিহেরে মাছগুলোও আমি ভরে রেখে দেবো, আজকের কিন্তু রান্না করব না। আর দেখো কাঁকড়াও কাটা আমার আগেই হয়ে গেছে। আসলে বর্মশাই প্রত্যেক দিন বাজারে যায় না, ওই 2-1 দিন বাদে বাদেই ও বাজারে যায়, ওই জন্যই একটু বেশি করে মাছ চিংড়ি এনে রেখে দেওয়া হয়। যেহেতু আমার সকাল সকাল রান্না হয়, ওই জন্য আমার খুব সুবিধাই হয়, কেননা আগের দিন আমি ঠিক করে নিই আজকে কি মাছ রান্না করব। আর ওই জন্যই দেখো এখন ফ্রিজের মধ্যে সব গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আজকের বাটা মাছ রান্না করব, আর চিংড়ি 2-4টে নিয়েছি তার সাথে, আর কাঁকড়াটা আজকে রান্না করে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু আমাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে কষে নিতে হবে। ওদিকে সবজি তরকারিটা বসিয়ে দিয়েছি, বরবটি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। চলো এইবার মশলা দেওয়ার পালা। এখন কিন্তু আমি কাঁকড়া রান্না করছি। প্রথমে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি, তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি। দেখো আলু দিয়েও কষিয়ে নিয়েছি। এইবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়ার কিন্তু ঘিটা দিইনি, ওই ডেড়েগুলো আর কাঁকড়া ওইগুলো দিয়েই ভালো করে এবার আমাকে কষাতে হবে। কাঁকড়ার ঘিটা কিন্তু প্রথম থেকে দিলে তাহলে কষা যায় না, মানে পুড়ে পুড়ে যায়, ওই জন্য আমি একটু লাস্টের দিকেই দিই। আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁকড়া তো শক্ত জিনিস। আর এবার মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখো কষিয়ে কষিয়ে শুকনো হয়ে গেছে। এইবার জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিয়েছি। এই জলটা ফুটে ফুটে একদম শুকিয়ে যাবে, তাহলে কাঁকড়াটা ভালোভাবে সিদ্ধ হবে। চলো এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এইবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কেননা কাঁকড়ার একটা গন্ধ থাকে জানো তো, ওই জন্যই আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো কতটা ঝোল শুকিয়ে গিয়ে একদম শুকনো শুকনো তরকারি হয়ে গেছে, আর কালারটাও ভালো হয়েছে, গন্ধও সেরকম বেরিয়েছে। আজকের কাঁকড়া তরকারি দিয়েই আমার খাওয়া হয়ে যাবে জানো তো, আর মাছের ঝোল টোল কিছুই লাগবে না।
তাও আজকের মাছের ঝোল করব, কেননা বাড়িতে তো সবাই খেতে পারে না কাঁকড়া, বিশেষ করে বাবা খেতে পারে না, দাঁতের সমস্যা। তাই বাটা মাছ ভেজে নিলাম আর ঢেঁড়সও এখানে ভেজে নিলাম। দেখো ঢেঁড়সের তরকারিও করা শুরু করে দিয়েছি। একটুখানি পাঁচফোড়ন, পেঁয়াজ, টমেটম, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে ঢেঁড়সটা আগে ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছিলাম, নিয়ে এখন জল দিয়ে দিলাম। দেখো শেষে মাছ দিয়ে দিয়েছি, দিলেই আমার ঝোল হয়ে গেছে। আমাদের বাড়িতে ঢেঁড়সের ঝোল খেতে সবাই ভালোবাসে। ঢেঁড়সটা একটু ভালো করে ভেজে নিলে তাহলে আর ঢেঁড়সটা হড়হড় করে না, খুব ভালো তরকারি লাগে খেতে, জানো তো মাছের ঝোল। দেখছো কিরকম সর পড়ে গেছে। এদিকে দেখো কাঁকড়া করেছি আর তরকারি তো বলেছি আগে চচ্চড়ি করেছি। এইবার বরমশাইকে খেতে দিয়ে দেবো। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বরমশাই খালি গায়ে খেতে বসেছে, আর ও খালি গায়ে ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্যই শুধু ভাতটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখনো বাবা আর ছেলের টিফিন করা হয়নি, বরমশাই খাওয়া হয়ে গেলে তারপরে ওদেরকে খেতে দেব। আর এদিকে এত তাড়া দিচ্ছে, আজকে টিফিনও করতে পারিনি। ও এক্ষুনি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর বলছে বাইরে কোথাও খেয়ে নেব। আজকে আর সময়ও পাইনি, এত কিছু রান্না করেছি আর তার মধ্যে এত গরম পড়েছে বাইরে, তোমাদেরকে কি বলবো, প্রচন্ড গরম চলছে। দেখো কাঁকড়ার তরকারিটা তো একটু ঝোলঝোলই নামালাম বলো, দেখো এখন একদম শুকিয়ে গেছে, ঝোল তো একদমই নেই, যাই আছে ওই একটু একটু করেই দিচ্ছি। আর আমরা খাবো আবার, ছেলে আজকে খাই কিনা দেখি, ওর আবার তো অ্যালার্জি আছে, খেতে চায় না কাঁকড়া অতটা। আর ওর বাবারও আছে, মানে বরমশাইয়েরও আছে অ্যালার্জি, কাঁকড়া খাওয়া নিষেধ। তাও সব সময় তো বাড়িতে হয় না, যখন মাঝে মাঝে হয় ওরা একটু একটু খায়। বরমশাই ঢ্যাঁড়সটা খেয়ে বলছে খুব ভালো লাগছে। আসলে এই ঝোলটা করতে গেলে ঢ্যাঁড়সগুলো গোটা গোটাই রাখতে হয়। সকাল থেকে এখনো কিছুই খাওয়া দাওয়া হয়নি, এইবার টিফিন করব। কিশমিশ ভিজিয়ে রেখেছি, বাদাম ভিজিয়ে রেখেছি, সেটাই খাবো এখন, তারপরে টিফিন করব। কিশমিশ ভেজানো জল খেলে কি হয় কিন্তু আমি জানি না, অনেকেই খায় তাই আমি খাচ্ছি। দেখো ঘড়িতে এখন 11টা 10 মতো বাজে, এই সবে আমি টিফিন করব, এখনো সময় পাইনি টিফিন করার মতো। দেখো এটা কিশমিশ ভেজানো আছে আর বাদাম ভেজানো আছে, এই জলটা আমি এবার খাবো। সকাল থেকে জল খেয়েছি, নর্মাল জল খেয়েছি, এই কিশমিশ ভেজানো জলটা খাবো আর কিশমিশগুলো খাবো, আর তারপরে দেখি কি খাই, একটুখানি ওই মুড়ি ভিজিয়ে খেয়ে নেব। আসলে এটা পুজোতে দিয়েছিলাম প্রসাদে ঠাকুরের জন্য, সেটাই তুলে রেখেছিলাম, সেটাই ভিজিয়েছি, এই জন্য জলটা একটু ঘোলা লাগছে। আর তার সাথে আমন্ড বাদামও রয়েছে, ওই 4টে মতো ভিজিয়ে দিয়েছিলাম আমি খাবো বলে। আমার কাছে দুটো বড় কাজ হয়ে গেছে, এক ঠাকুর ঘরের পুজো আর রান্না করা, এই দুটো হয়ে গেলেই ব্যাস, সারা দিন আমি ফ্রি। এইবার বাকি কাজগুলো আস্তে আস্তে টুকটুক করে করব। এবার কিছুটা জামা কাপড় আছে, সেইগুলোই কাচবো। দেখো জামা কাপড় কেচে নিয়ে অলরেডি ছাদে চলে এসেছি। এখন ওই দুপুর 12টা মতো বাজে। এখন ওয়েদারটা দেখো একদম মানে সাদা হয়ে গেছে চারিদিকে, এমন রোদ্দুর উঠেছে মনে হচ্ছে মানে পুড়িয়ে দেবে গা, জ্বালা পোড়া রোদ্দুর যাকে বলে সেই রকম রোদ্দুর উঠেছে। ওই জন্যই আজকে আমি চাদর কেচে দিয়েছি। ওদিকে চেয়ারেও খানিকটা জামা কাপড় জড়ো করা আছে। তাহলে চলো আমি জামা কাপড়গুলো মেলতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো। এই জামা কাপড় মেলে গিয়ে এইবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। দেখো ভিডিও হচ্ছে কিন্তু তোমার মাল যদি পচা হয় কিন্তু তাহলে দিয়ে যাবো। একটা মাল পচালে কালকে দিয়ে যাবে। হ্যাঁ দিয়ে যাবো তো। হ্যাঁ ভিডিও ক্যামেরা হয়ে যাচ্ছে। দেখো সবজি নিচ্ছি, এখন 11টা 15-20 বাজে, তাই তো? 11:30 বেজে গেছে। 11:30 বেজে গেছে। কোথায় দেখো কত হইতে দেখো কত থেকে গেল সেটা। কুমড়োটা আছে তো আমাদের, আবার কুমড়ো দিও না, কুমড়ো দিও না, ওটা দিচ্ছি আলাদা। এদিকে 3 কিলো 800 আছে। হ্যাঁ কত? আচ্ছা তোমার টাকা হলে কিন্তু নেবো না। 300 টাকা? হ্যাঁ আর নেবো না, বাড়ি চলে যাই। আচ্ছা 150 টাকা এটা দিলাম 4 কিলো। ঠিক আছে তোমার এর হিসাবটা বলে দাও। এটা কত হয়েছে? 150 টাকা। আর এই 80 টাকা সব বল। না ও কুমড়ো পুরো নেবো না, কিচ্ছু লাগবে না। না 150 টাকা নেবো না গো। আচ্ছা একটা খুলবে না, 220 টাকা দাও। 220 টাকা দাও। ঠিক আছে তো, মানে কত বিল আছে? এক ব্যাগ সবজি হয়ে গেছে। না তুই 500 টাকা নোট দিবি দাদা, পুরো এক ব্যাগ সবজি হয়ে গেছে। হ্যাঁ 200 টাকা সবজি নিয়ে নিচ্ছি, না কম নিয়েছে। ওটা না অনেক কম, ওটা কথা বলি না। মালটা কি বলতো
তো আমি যদি নিজে পেটে খাই বা কেউ খেলো আমার কষ্ট হয় না, পয়সা দিয়ে আমি কিনলাম। কিন্তু আমি কোনো জিনিস রান্না করলাম, খেলাম না, ফেলে দিলাম, আমার খুব কষ্ট লাগে। বা পচে গেল সবজি, কিনে আনা সবজি ফেলে দিলাম, কত কষ্ট লাগে। তাহলে এখন বাড়ি চলে যাবে? হ্যাঁ। কটার সময় পৌঁছাবে? এই বাজে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। 11:30? 11:30 বাজে তো? হ্যাঁ। এখন 1:30। 1:30টার মধ্যে পৌঁছাবে? তার আগে পৌঁছে যাবে। এই গুছিতে করতে তোমার 1 ঘন্টা লাগবে যেতে। 1 ঘন্টা লাগবে। 12:30। চন্দনেশ্বর? হ্যাঁ। হ্যাঁ। দেখো ঘরে এসে কটা রুটি করে নিচ্ছি ওই বাবার জন্য। 3টে মোটে রুটি করছি, আর আমাদের ভাত তরকারি সবই আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো গুড নাইট।